salli ala sayyidina Muhammadin wa ala ali sayyidina Muhammadin wa barik wa sallim. Fayufradu in kana jinsan illa an yuqsadal anwa'u wa yujma'u fi ghairihi. ফায়ুফরদু তামিজকে মুফরদ নেওয়া হবে। তামিজকে সবসময় মুমাইয়াস ওয়াহেদ হোক, তাসনিয়া হোক, জামা হোক, তামিজকে সবসময় মুফরদ নেওয়া হবে। ইনকানা জিনসান, ইনকানা জিনসান, যদি তামিজটা জিন্স হয়, তো তামিজ যদি জিন্স হয় তখন মুমাইয়াস ওয়াহেদ হোক, তাসনিয়া হোক, জামা হোক, আপনার উদ্দেশ্য ওয়াহেদের হোক, তাসনিয়ার হোক, জামা হোক, কারণ ওয়াহেদ হলে অনেক সময় উদ্দেশ্য তাসনিয়া জামা নিতে পারে। যেটা উদ্দেশ্য হোক না কেন তামিজকে ওয়াহেদে আনতে হবে যদি তামিজটা জিন্স হয়, মুমাইয়াজ যেটা হবে হোক। ঠিক আছে? আচ্ছা, এটা নিয়ে দেখেন। এখন জিন্স কাকে বলে প্রথমে জানতে হবে আমাদের। প্রথমে আমাদের জানতে হবে জিন্স। জিন্স বলা হয় যেটা কলিলের উপর, কাসিরের উপর, সবার উপর ব্যবহার হয়। যেমন তামরুন মানে একটা খেজুর, তামরুন মানে একাধিক খেজুর, সবার জন্য তামরুন শব্দটা ব্যবহার হয়। মাউন মানে পানি, একটু পানি হলে এটাকে মাউন বলা যাবে। আবার পৃথিবীর সব পানি হলে তখন মাউন বলা যাবে। তো ওয়াহেদের জন্য ব্যবহার, জামার জন্য ব্যবহার না। জাইতুন মানে জাইতুন তেল, এটা একটু সামান্য জাইতুন তেল হলে এটাকে জাইদ বলা যাবে। বেশি হলে তো এটাকেও জাইদ বলা যাবে। তাহলে যেটা একসাথে কমের উপরে ব্যবহার হতে পারে, বেশির উপরে ব্যবহার হতে পারে, এটাকে জিন্স বলা হয়। আরেকটা ইসমে জিন্স, এখানে ইসমে জিন্স বলে না, জিন্স বলে। ইসমে জিন্স বলা হয় যেটা একাধিকের উপরে ব্যবহার হয়, কমের উপরে ব্যবহার হয়, একাধিকের উপরে ব্যবহার হয়। তবে এটা আলা সাবিলিল জামিইয়ত, একসাথে না, আলা সাবিলিল বদলিয়ত, বদলের পদ্ধতিতে। মানে রজুলুন, রজুল মানে একজন পুরুষ, রজুলুন এটা কিন্তু আমি একাধিকের উপর ব্যবহার করতে পারবো না। এটা ব্যবহার করতে পারবো যে একজন ব্যক্তির উপর, তার থেকে নিয়ে আরেকজনের উপর ব্যবহার করতে পারবো। আবার তার থেকে রজুলুনটা নিয়ে আরেকজনের উপর, এভাবে একটা একটা করে 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 সবার উপর ব্যবহার করা যাবে, একসাথে একাধিকের উপর ব্যবহার করা যাবে না। তাহলে যেটা একাধিকের উপর ব্যবহার করা যায় যে বদলের পদ্ধতিতে, আমি রজুলুন বললে এখানে তিনজন পুরুষ আসবে না। তবে রজুলুন বলে আমি জায়েদকে বোঝাতে পারি, আবার জায়েদ থেকে রজুলুনটা নিয়ে বকরকে বোঝাতে পারি, আবার একই রজুলুন শব্দ দিয়ে আলাদাভাবে হাওলাতকে বোঝাতে পারি, আলাদাভাবে, একসাথে নয়। এটাকে বলা হয় ইসমে জিন্স। আর জিন্স বলা হয় যেটা একসাথে বদল করতে হবে না, একসাথেও সবার উপর ব্যবহার হতে পারে, কমের উপরও ব্যবহার হতে পারে, বেশির উপরও। এরকম যদি তামিজটা জিন্স হয় তখন তামিজকে শুধু ওয়াহেদে নিতে হবে, জামা নেওয়া যাবে না। যেমন রিতুলুন জাইতান, জায়েদ যেহেতু জিন্স, এটা কমের উপরে ব্যবহার হয়, বেশির উপরে ব্যবহার হয়। রিতুলুন জাইতান, রিতলানে জাইতান, আরতলুন জাইতান। তো দেখেন রিতুলুন, রিতলান, আরতল, ওয়াহেদ তাসনিয়া জামা হয়েছে, এরপরেও কিন্তু জাইতান ওয়াহেদ। আচ্ছা, কারণ কি? মুমাইয়াস হলো তাসনিয়া জামা, উদ্দেশ্য হলো তাসনিয়া জামা, এরপরেও তামিজকে মুফরদ নেবে কেন? কারণ তামিজটা যেহেতু জিন্স, জিন্স থেকে তো ওয়াহেদের অর্থ, তাসনিয়ার অর্থ, জামার অর্থ, সবার অর্থ নেওয়া যায়। যেহেতু জিন্সটা সবার উপর ব্যবহার হয়, তো শব্দ তাসনিয়া আনা দরকার আছে, শব্দ জামা আনা দরকার আছে। যেহেতু জিন্সের ভিতরেও তাসনিয়া জামার অর্থ আছে, জামা নেওয়ার কোনো প্রয়োজন নেই, জামা নেওয়ার কোনো প্রয়োজন। তবে ইল্লা আইন যুকসাদাল আনওয়াউ, ইস্তিসনা করতেছে, যদি জিন্স হয় সবসময় কি নিতে হবে? ওয়াহেদ, সবসময় ওয়াহেদ হবে যদি তামিজটা কি হয়। তবে জিন্স হলেও, জিন্স যদি হয় এরপরও সেটাকে মুফরদ নেওয়া হবে না যদি আনওয়া উদ্দেশ্য হয়। জিন্স ঠিক আছে, তবে আমার উদ্দেশ্য হলো এখানে ধরন বোঝানো, প্রকার বোঝানো। যেমন বলতেছে আমি রিতেলানে জাইতাইনে, জাইতাইনে বললাম কেন? জাইতানে বলবো জাইত তো জিন্স, জিন্স হলে তো ওয়াহেদ নিতে হয়, তাসনিয়া নিয়েছি কেন? মুতাকাল্লিমের যদি না উদ্দেশ্য হয়, প্রকার উদ্দেশ্য হয়, তখন তাসনিয়ার জন্য তাসনিয়া, জামার জন্য জামা, যেরকম উদ্দেশ্য করবে সেরকম নেবে। ঠিক আছে? যেমন আমি এখানে রিতেলানে বললাম, তো আমার উদ্দেশ্য হলো যে দুই রিতিল জাইতুন তেল, দুই প্রকারের, একই প্রকারের না, একটা এই কোম্পানির আর একটা এই কোম্পানির, ভিন্ন ভিন্ন যদি প্রকার উদ্দেশ্য হয় তখন মুতাকাল্লিমের যে উদ্দেশ্য, তাসনিয়া হলে তাসনিয়া নেবে, জামা হলে জামা নেবে। তাহলে জাইতুন তেল দ্বারা যদি আমার দুই প্রকারের জাইতুন তেল উদ্দেশ্য হয় তাহলে জাইতাইনি বলবো, তাসনিয়ার জন্য তাসনিয়া নেব, জামার জন্য জামান নেব, উদ্দেশ্য ওয়াহেদ হলে ওয়াহেদ নেব। এটাই বলতেছে ওয়াহেদ হবে সবসময় জিন্স হলে, ইল্লা আইন যুকসাদাল আনওয়াউ, তবে যদি না উদ্দেশ্য হয়, যদি কি হয়, নাও উদ্দেশ্য হয়। কারণ না উদ্দেশ্য হলে, না উদ্দেশ্য হওয়ার পরও যদি আমি সবসময় ওয়াহেদ নিই, আমার উদ্দেশ্য নাও, তাহলে আমার যে উদ্দেশ্য নাও এটার উপর কি ওয়াহেদে বোঝাবে? বোঝাবে না। আমার যেহেতু উদ্দেশ্য ভিন্ন ভিন্ন প্রকার, তাহলে দুইটা প্রকার উদ্দেশ্য হলে আমি তাসনিয়া নেব, একাধিক প্রকার উদ্দেশ্য হলে জামা নেব। আর যদি প্রকার একটা হয় উদ্দেশ্য তাহলে ওয়াহেদ নেব। ঠিক আছে? ওয়ায়ুজমাউ, তামিজকে জামা নেওয়া হবে ফি গায়রিহি, মি ফাই গায়রিল জিনসি, জিন্স যদি না হয়,
তামিজকে কি নেওয়া হবে, জামা নেওয়া জিন্স হলে সবসময় ওয়াহেদ, আর জিন্স না হলে তখন তামিজকে জামা নেওয়া হবে। যেমন নাকি দেখেন, ইন্দি মিসলুহু, আমার নিকট রয়েছে তার মতো, রজুলান একজন পুরুষ, রজুলাইনি দুইজন পুরুষ, রিজালান একাধিক পুরুষ। তাহলে মুতাকাল্লিমের উদ্দেশ্য অনুযায়ী ওয়াহেদ তাসনিয়া জামা নিতে হবে। সব সময় 10 জন হলেও রজুলান রেখে দিলে হবে না, কারণ রজুলানটা ইসমে জিন্স, রজুলানটা জিন্স নয়। জিন্স না হলে উদ্দেশ্য অনুযায়ী তাসনিয়া জামা ওয়াহেদ মুতাকাল্লিমের যে উদ্দেশ্য সে নেবে। আমার কাছে রয়েছে তার মতো, তো তার মতো এটা যদি একজন পুরুষ হয় রজুলান, তার মতো যেটা রয়েছে তারা যদি 2 জন হয় রজুলাইনি, একাধিক হলে রিজালান, তাহলে মুতাকাল্লিমের উদ্দেশ্য অনুযায়ী হবে। ঠিক আছে, এখন এবারতের উপর একটা প্রশ্ন আসে, যদি জিন্স না হয় তাহলে জামা নেওয়া হবে, তো জিন্স না হলে জামা নেওয়া হবে, জিন্স না হলে তো ওয়াহেদও নেওয়া যাচ্ছে। যেমন ইন্দি মিসলুহু রজুলান, এটা জিন্স, জিন্স নয়, এরপরে ওয়াহান নেওয়া হয়েছে কিনা, ইন্দি মিসলুহু রজুলাইনি তাসনিয়া নেওয়া হয়েছে কিনা, ইন্দি মিসলুহু রিজালান জামা নেওয়া হয়েছে। এখানে বলছে জিন্স না হলে জামা নিতে হবে, তো জিন্স না হওয়ার পরেও তো ওয়াহান নেওয়া যায়, তাসনিয়া নেওয়া যায়, জামা নেওয়া যায়। মুসান্নিফে জিন্স না হলে জামা নিতে হবে এটা বলছে কেন? জিন্স না হওয়ার পরেও ওয়াহান নিয়েছে কিনা, মিসলুহু রজুলান, রজুলাইনি তাসনিয়া, রিজালান জামা, ঠিক আছে। তো জিন্স না হলে জামা কেন নির্দিষ্ট হয়, তাসনিয়া তো নেওয়া যায়, ওয়াহেদও তো নেওয়া যায়। এটা এই প্রশ্নের জবাব কি হবে? এটা আমরা বলবো যে এখানে যেটা ওয়ায়ুজ মাউ জামা শব্দ ব্যবহার হয়েছে, জামা এটা মা ফাউকল ওয়াহেদ অর্থে ব্যবহার হয়েছে, ওয়াহেদের উপরে, তার মানে তাসনিয়া আছে কি নাই? জামা মানে একত্র হওয়া, তো 2 হলেও কি একত্র না? এখানে জামাটা ওয়াহেদের বেশির উপর ব্যবহার হয়েছে। এখানে অনেক জায়গার মধ্যে তাসনিয়ার জন্য জামার শব্দ ব্যবহার করা যায়, এটা মা ফাউকল ওয়াহেদ মুরাদ, 2 থেকে বেশি হতে হবে না, 1 থেকে বেশি হলে হবে। ঠিক আছে, তো ওয়াহেদ থেকেও তো তামিজটা ওয়াহেদও নেওয়া হয় জিন্স না হলে। ওয়াহেদটা আমরা কিভাবে এখান থেকে সাব্যস্ত করবো? তাসনিয়া সাব্যস্ত করলাম জামা থেকে। ওয়াহেদটা হলো এখানে একটা শর্ত আছে, এটা হলো ওয়ায়ুজমাউ ফি গাইরিহি, গাইরে জিন্সের মধ্যে জামা নেওয়া হবে, জামার ভিতর তাসনিয়াও আছে, তাসনিয়া নেওয়া হবে অথবা জামা নেওয়া হবে। এটা কখন? হাইসু লাম ইউকসাদিন ওয়াহিদু, যদি ওয়াহেদ উদ্দেশ্য না হয়, হাইসু লাম ইউকসাদিল ওয়াহেদ, ওয়াহেদ যদি উদ্দেশ্য না হয়, মুতাকাল্লিমের ওয়াহেদ উদ্দেশ্য হলে তো ওয়াহেদ নেবেই, ওয়াহেদ উদ্দেশ্য না হলে তাসনিয়া উদ্দেশ্য হলে তাসনিয়া নেবে, জামা হলে জামা নেবে। ঠিক আছে, তো এখানে ওয়াহেদ শব্দ আসছে না, এখানে যেটা জামা নিতে বলছে এটা তো ওয়াহেদ উদ্দেশ্য না হলে তখন, তার মানে যখন ওয়াহেদ উদ্দেশ্য হবে তখন ওয়াহেদ নেবেন, ওয়াহেদের জন্য জামা নেবেন এরকম না। আচ্ছা, এখন দেখেন আমরা জানলাম কি জিন্স হলে সবসময় ওয়াহেদ থাকবে, জিন্স না হলে মুতাকাল্লিমের উদ্দেশ্য অনুযায়ী ওয়াহেদের জন্য ওয়াহেদ, তাসনিয়ার জন্য তাসনিয়া, জামার জন্য জামা হবে। এখন ইন্দি সালাসাতু তামুরিন, ইন্দি সালাসাতু তামুর, এটা তামুরের জামা, জিন্স কিনা, ওয়াহেদ যদি জিন্স হয় জামাও জিন্স, তো তামুরুন যেহেতু জিন্স, তামুরিন এটাও কি জিন্স, জিন্স হওয়ার পরেও তামিজকে জামা নেওয়া হয়েছে কিনা, তামুরিন জামা না, তো জিন্স হলে তো সবসময় ওয়াহেদ থাকে, এরপরেও তো এখানে জামা নেওয়া হয়েছে, তামুরিন বলা হয়েছে। তা আমরা এটার জবাব কি দেবো? তামুরিন জিন্স হওয়ার পরেও জামা কেমনে নেওয়া হয়েছে? বলবো যে এখানে আদদের যেগুলো মাসালা আছে, আদত মাহাদুদের যেগুলো কায়দা, সেগুলো এখান থেকে আসতে না, এখান থেকে পৃথক, কারণ আদতের পড়া সামনে আসবে। আমাদের আমাদের মুসান্নিফে আগের ইবারতের মধ্যে সাইয়া আতি বলে ইশারা করছে না, অতি শীঘ্র আদতের তামিজের কথা সামনে আসবে, তাহলে আদতেরটা এখান থেকে বাহিরে। আদতের এটা জিন্স হওয়ার পরও জামা হতে পারে, এগুলো আলাদা আলাদা কায়দা আছে, যেমন 3 থেকে 10 পর্যন্ত জামা হবে, জের হবে ইত্যাদি কায়দায় আদতের গুলো সামনে আসবে। আচ্ছা, তাহলে আমরা কি কি বলবো দেখেন, যেহেতু এখান থেকে আদতকে বের করে দিয়েছি, ফাইউফরদু, তো ইউফরদু তামিজকে মুফরদ নেওয়া হবে, তাহলে ইউফরদু জমিরে হওয়ার মার্জি আমরা কি নেব? শুধু তামিজ নিলে হবে না, কারণ ওই তামিজ এখানের বাহিরে যে তামিজটা আদত থেকে হয়, কারণ এটার আলোচনা সামনে আসবে। ঠিক আছে, মার্জি কি হবে? মার্জি হবে যে ইউফরদুর ভিতরে জমিরের মার্জি হবে আর তামিজু গৈরুল আদত, আদত ছাড়া বাকিগুলো তামিজ, এটা মুফরদ নেওয়া হবে ইনকানা জিনসান, যদি কি হয় ইল্লা আইন ইউকসাদাল আনওয়া, তবে না উদ্দেশ্য হলে তখন উদ্দেশ্য অনুযায়ী হবে। ওয়াইজু মাউ তামিজকে জামা নেওয়া হবে, তো তামিজ এখানে ভিতরে জমিতে হওয়ার মার্জি কোন থেকে ফিরবে? আর তামিজু গৈরুল আদত, আদত ছাড়া বাকিগুলো তামিজ, অথবা এরকম বলেন আর তামিজু আন গৈরিল আদত, আদত ব্যতীত বাকিগুলো তামিজ জামা হবে ফি গাইরিহি, জিন্স ছাড়া বাকিগুলোর ক্ষেত্রে, মানে উদ্দেশ্য যেরকম সেরকম হবে। আদতেরটা এখান থেকে আমরা বের করে দিয়েছি কি কারণে? যেহেতু আদতের আলোচনা সামনে আসবে, আদতের আলোচনা কোথায় আসবে? সামনে আসবে। এরপরে মনে আবার দেখেন, সুম্মা আরেকটা ফায়দা বলতেছে, সুম্মা ইনকানা বি তানবিনিন আও বিনুনি তাসনিয়াতি জাযাজিল ইজাফাতু ওয়া ইল্লা ফালা ওয়া আন গায়রি মিকদারিন, ওই আগে একটা মিকদার বলছে, এটার উপর পরবর্তী আবার আত্ম করতেছে আন গায়রি মিকদার। সুম্মা অতঃপর ইনকানা বি তানবিনিন, যদি
মুমাইয়াজটা তানবিনের সাথে হয়, যার থেকে সন্দেহ দূর করবে এটা ইসমে তাম না, ইসমে তাম তানবিনের মাধ্যমে হতে পারে না, মুশাবা বা নুনে জামার মাধ্যমে, নুনে তাসনিয়ার মাধ্যমে, এজাফতের মাধ্যমে কয়ভাবে হতে পারে? চার প্রকার থেকে দুই ভাগে ভাগ করতেছে। যদি ইসমে তামটা তানবিনের মাধ্যমে হয় অথবা নুনে তাসনিয়ার মাধ্যমে হয়, কয়টার মাধ্যমে? তানবিনিন, নুনে তাসনিয়া, এগুলোর মাধ্যমে যদি ইসমে তামটা হয়, যেমন রিতুলুন জাইতান, মানুয়ানে সামনান, এই যে ইসমে তামটা নুনে তাসনিয়ার মাধ্যমে তানবিনের মাধ্যমে হয়েছে, তানবিন আর নুনে তাসনিয়ার মাধ্যমে হলে ওই ইসমে তামকে তার তামিজের দিকে এজাফত করা যায়। তাহলে আপনি রিতুলুন জাইতান এটার জায়গায় রিতুলু জাইতিন বলতে পারবেন। এজাফত যখন করবেন তানবিন দিতে হবে না, মানুয়ানে সামানান থেকে মানুয়া সামানিন বলতে পারবেন। ঠিক আছে? তাহলে ইসমে তামটা যদি তানবিনের মাধ্যমে হয়, নুনে তাসনিয়ার মাধ্যমে হয়, তখন এজাফত করাও কি আছে? জায়েজ আছে। এজাফত করা কেন জায়েজ? কারণ এজাফত করে দিলে এটা আরো সহজ হয় না? এজাফত না করলে তানবিন থাকবে, নুনে তাসনিয়াটা থাকবে, থাকলে কঠিন হয়, আর হজব করে দিলে তাখফিফ হয়, সহজ হয়। সহজ করার জন্য এজাফত করে দেওয়াও জায়েজ হবে। যেটা তামিজ হবে সেটা লফজান মজরুর মুজাফিলা হিসেবে মহল্লান মনসুখ হবে, যেহেতু মূলত তামিজ। ঠিক আছে? এটা বলতে দেখেন সুম্মা। আচ্ছা, আমরা জানি যে হরফ আতফে একটা সুম্মা আছে না? সুম্মাটা কি জন্য? সুম্মা আসে কি জন্য? লিতারতিবি বিল মুহলাতি, লিতারতিবি বিল মুহলাতি, এখানে মুহলত থাকবে, মুহলত মানে বিলম্ব থাকবে। ফা শুধু তারতিবের জন্য, বিলা মুহলা, এখানে কিন্তু কোনো ধরনের বিলম্ব থাকবে না, অবকাশ থাকবে না, তারতিব একের পর এক। আর ওয়াওটা হলো মুতলাক জামার জন্য। এমনি জামার জন্য হরফ কয়টি? চারটি। ওয়াও, ফা, সুম্মা, হাত্তা, এগুলো সবগুলো হুকুমের মধ্যে এক করবে। তবে এক করার মধ্যে ওয়াওটা হলো মুতলাক জামা, কোনটা আগে কোনটা পরে এগুলো ধর্তব্য হয় না। শুধু আসার মধ্যে জানি জায়দিন ওয়ামুরুন, আসার মধ্যে জায়েদ আর আমার আসছে, এখানে জায়েদ আগে না আমার আগে, জায়েদ যেহেতু বাক্যের মধ্যে আগে আছে এই কারণে আগে কিনা এটার উদ্দেশ্য হয় না। আবার ফা দিয়ে হলে তারতিব ঠিক থাকবে, তবে এখানে বিলম্ব থাকবে না। আর সুম্মা দিয়ে হলে তারতিব থাকবে, বিলম্বও থাকবে। হাত্তার মধ্যে তারতিবও থাকবে, বিলম্বও থাকবে। ঠিক আছে? তবে হাত্তার বিলম্বটা সুম্মার বিলম্ব থেকে একটু কম। আচ্ছা, যাই হোক, ওইটার মধ্যে বিলম্ব আছে। তো সুম্মাটা এটা আকিবের জন্য না, পরের জন্য না, বিলম্বের জন্য না, তারা আখির জন্য না। এখন এখানে তারা আখির ফায়দা দিচ্ছে না। এখানে যেটা সুম্মা আছে এটা তারা আখির জন্য নয়। এখানে সুম্মাটা কিসের ফায়দা দিচ্ছে না? তারা আখির ফায়দা দিচ্ছে না, কারণ সুম্মাটা এমনি মহলাতের জন্য, তারা আখির জন্য, পরে বোঝানোর জন্য আসে। এখানে সুম্মাটা আসছে যে তাফাবুদ বোঝানোর জন্য। কি বোঝানোর জন্য? তাফাবুদ মানে ব্যবধান, বিপরীত। কারণ আগে যেগুলো হুকুম বলেছে, আগের হুকুমগুলো ছিল যে তামিজের, ঠিক আছে? আগেগুলো তামিজের না, তামিজ কি হবে হবে না, ইত্যাদি ইত্যাদি এগুলা। এখন যেটা হুকুম বলতেছে এটা হলো মুমাইয়াজের। কোন মুমাইয়াজটাকে মুজাব বানানো যাবে, কোন মুমাইয়াজটাকে মুজাব বানানো যাবে না, তাহলে হুকুম কি একই নাকি ভিন্ন? সুতরাং এখানে সুম্মাটা তারা আখির জন্য নয়, মুহলতের জন্য নয়, সুম্মা আছে যে তাফাবুত এর জন্য, তাফালিফ ওয়াও তা, তাফাবুতের জন্য, বা তাফাউলের মাজদার। ঠিক আছে? সুম্মা ইনকানা বিতানবিনিন, অথবা তামিজটা যদি তানবিনের সাথে হয়, আও বিনুনি তাসনিয়াতি, অথবা তাসনিয়া নুনের সাথে হয়, জাযাতিল ইজাফাতু, ইজাফত জায়েজ হবে। ইজাফত কি হবে? তো ইসমে তাম চার ভাবে হতে পারে, এই দুই ভাবে হলে ইজাফত জায়েজ হবে। ওয়াইল্লা অন্যতাই, মানে ওয়াইল্লা মানে ইন লা ইয়াকুন, যদি তামিজটা যদি না হয় বিতানবিনিন আও বিনুনি তাসনিয়াতি, আগে বলছে তাসনিয়া এবং তানবিনের সাথে যদি হয়, এখন বলছে নুন তাসনিয়া এবং তানবিনের সাথে যদি না হয়, তাহলে ফালা, মানে ফালা ইয়াজুজিল ইজাফাতু, ইজাফত কি নেই? জায়েজ নাই। ঠিক আছে? কিসের মাধ্যমে হলে ইজাফত জায়েজ হবে না? মনে করেন বাকি এই দুইটা ছাড়া আর কি আছে, মুশাবা নুনে জামা আছে, সেটার মাধ্যমে হলে ইজাফত জায়েজ হবে না। আবার আরেকটা আছে কি, মুজাফের মাধ্যমে, ইজাফত হওয়ার মাধ্যমে যেটা ইসমে তাম হয়, এটাকেও আবার মুজাফ বানানো যাবে না। এই দুটার মাধ্যমে হলে যাবে, শেষের দুটার মাধ্যমে যাবে না। যেমন নাকি ইশরুনা দিরহামান, ইশরুনা ইসমে তাম হয়েছে মুশাবা নুনে জামার কারণে না। এখন আপনি কি ইশরুনাকে দিরহামের দিকে ইজাফত করে ইশরু দিরহামিন বলতে পারবেন? পারবেন না, কারণ মুশাবা বা নুনে জামার মাধ্যমে হলে এটাকে ইজাফত করা যায় নাই। মিসলুহা জুবুদান, মিসলুহা, মিসলু এটা ইসমে তাম হয়েছে ইজাফতের মাধ্যমে না। এখন মিসলু এটাকে জুবুদান তামিজের দিকে ইজাফত করে দিয়ে বলা যাবে না, মিসলুহা জুবুদিন বলা যাবে না, অথবা হাকে হজব করে দিয়ে মিসলু জুবুদিন এটাও বলা যাবে না। এই দুটার মাধ্যমে হলে কি যাবে না? ইজাফত করা আচ্ছা যাবে না কেন? বাকি দুটার মধ্যে যায়, এই দুটার মধ্যে কেন যাবে না? কারণ ইশরুনা দিরহামান এটাকে যদি আমি ইশরু দিরহামিন বলি, এখন ইজাফতের সময় হজব হয় যে নুনে তাসনিয়া, নুনে জামা, এগুলো ইজাফতের সময় হজব হয়, কিন্তু ইশরুন আর নুনেটা তো নুনে জামা না, এটা নুনে জামার সাথে সাদৃশ্য যে, এটা তো
ইশরুনার নুনটা নুনে জামা না, এটা মাদ্দার নুন, আসলি নুন। ইশরুনার মাদ্দা আইন শিন দ, এখান থেকে ইশরুনা হয়েছে এরকম না, এটা ইশরুনা শব্দটা এরকম ছিল যে এটা আশারুনের জামা নয়। এখন এটা মাদ্দার একটা নুনকে হজব করে দেওয়া আবশ্যক হয়ে যাবে যদি এজাফত করি। এজাফত করলে তো মাদ্দা নুনকে হজব করে দেওয়া কি হবে? মাদ্দা নুনকে কি এজাফতের সময় হজব করা হয়? নুনে আরাবি, নুনে তাসনিয়া, নুনে জামা এগুলো কেন হজব করা হয়? আচ্ছা, আর যদি হজব না করি, যেহেতু এটা মাদ্দা নুন হজব করলাম না, তো হজব না করলে তো জামার সাথে এটা যেটা সাদৃশ্য রাখে এই সাদৃশ্য বাতিল হয়ে যাবে। জামার সাথে সাদৃশ্য রাখে না, সাদৃশ্য, কারণ এটা মুসাবা বা নুনে জামা বলতেছি না, তো জামার মধ্যে নুন পড়ে যায়, এটার মধ্যে নুন পড়তেছে না, সাদৃশ্য আর বাকি আছে। যেহেতু হজব করে দেওয়াও জায়েজ নাই, বাকি রাখাও জায়েজ নাই, সে কারণে এজাফতও জায়েজ নাই, একটাও জায়েজ হচ্ছে না, এই কারণে এজাফত করা কিনে জায়েজ নাই। ইশরু দিরহামিন বলা যাবে না। আচ্ছা, যেটা এজাফতের মাধ্যমে, এটাকে কেন তমিজের দিকে এজাফত করা যাবে না? যেমন মিসলু হাজুবুদান, তো মিসলু হাজুবুদ্দিন বলা যাবে না কেন? যদি মিসলু হাজুবুদ্দিন বলি তাহলে মুজাফ এবং মুজাফিরের মাঝখানে ফাসালা এসে যাবে। মিসলু মুজাফ, আবার এজাফত করেছে জুবুদ্দিনের দিকে, নিকট দিকে, তো হা একটা যেটা আগে থেকে মুজাফিলে আছে এটার মাধ্যমে ফাসালা হয়ে গেছে না। আর যদি আগেরটাকে হজব করে দিই মিসলু হা, তার সম পরিমাণ রয়েছে জুবুদান, হাকে হজব করে দিয়ে যদি মিসলু জুবুদ্দিন বলি তখন অর্থ পাল্লা যাবে। মিসলু হা জুবুদান মানে তার সম পরিমাণ রয়েছে জুবুদান মাখন, এখন হয়ে যাবে মিসলু জুবুদ্দিন মাখনের সম পরিমাণ। আচ্ছা, মাখনের সম পরিমাণ নাকি অন্য কিছুর সম পরিমাণ মাখন রয়েছে যে, আর জুবুদ্দিনকে যদি মিসলুর দিকে যদি মিসলুকে যদি জুবুদ্দিনের দিকে আজাফত করে দিই, হাকে হজব করে দিই, তখন হয়ে যাবে মাখনের সম পরিমাণ। উদ্দেশ্য তো মাখনের সম পরিমাণ না, খেজুরের সম পরিমাণ মাখন আছে এটা না উদ্দেশ্য, মাখনের সম পরিমাণ আছে এটা তো উদ্দেশ্য নয়। যদি প্রথম মুজাফিলাটাকে হজব করে দিই তখন উদ্দেশ্য ভিন্ন হয়ে যাবে, আর হজব না করলে মুজাফ আর মুজাফিলার মাঝখানে কি হয়ে যাবে? ফাসালা। আচ্ছা, আরবরা একটা কথা বলে কুল্লু ওয়াহিদিন ওয়াহিদিন, তো কুল্লু এটা ওয়াহিদের দিকে আজাফত হওয়ার পরও আবারও মুজাফিলা আসছে না। তা আমরা তো বললাম মুজাফের যখন একবার মুজাফিলা আসবে, মুজাফে টাকার মুজাফ বানানো যাবে না। এখন কুল্লু ওয়াহিদিন ওয়াহিদিন, কুল্লু মুজাফ হয়েছে ওয়াহিদের দিকে, আবার কুল্লু এটা আবারও আজাফত হয়েছে পরে ওয়াহিদ থেকে, এরকম যদি কেউ বলে, অথবা কুল্লু ফরদিন ফরদিন, এভাবে আরবরা বলে, তো ফরদিন ফরদিন মুজাফিলা তো দুবার হয়েছে, মুজাফ তো একটা, এরকম যদি বলে আমরা বলবো যে না, এখানে একটা হরফ আতফ আছে, হরফ আতফের মাধ্যমে মুজাফিলা একাধিক হোক সমস্যা নেই, হরফ আতফের মাধ্যমে মুজাফ এটা 10টার দিকে মুজাফ হোক কোনো সমস্যা। গুলাম মুজাহিদিন ওয়ামুরিন ওয়াবাকরিন হতে পারবে, আতফ ছাড়া এক মুজাফের একাধিক মুজাফিলা হতে পারে না, ঠিক আছে? এখানে একটা হরফ আতফ আছে। কুল্লু ফরদিন ফরদিন মানে কুল্লু ফরদিন ওয়া ফরদিন, একটা হরফে আতফ কি আছে? উজ্জ আছে। আচ্ছা, আরবদের আরেকটা কোল আছে ইশরু দিরহামিন ওয়া সিত্তুকা, সিত্তু, তো সিত্তু না, এটাকে এজাফত করে দিয়েছে না, এখন যদি এজাফত করা যায় না হয়, এজাফত করেছে কিনা? ইশরু দিরহামিন, ইশরুনা থেকে ইশরু দিরহামিন এভাবে বলে। তা আমরা এটা জবাব দেবো যে এটা হলো এই ধরনের এবারত যেগুলো আছে সেগুলো কোনো মুতাবার কিতাবের মধ্যে নাই, এবারত যেগুলো আছে এগুলো মুতাবার কিতাবের মধ্যে থাকলে না এগুলো গ্রহণযোগ্য হবে, এবারতগুলো তো মুতাবার কিতাবের মধ্যে নাই। আর অথবা জবাব দেবো যে এগুলো হলো শাজ, আর শাজু কাল মাদুম, আর শাজু কাল এটা বলতে দেখেন ওয়া ইল্লা ফালা, যদি তানবিনের মাধ্যমে আর নুনে তাসনিয়ার মাধ্যমে না হয় তাহলে এজাফত করা যাবে না, আর তানবিনের মাধ্যমে নুনে তাসনিয়ার মাধ্যমে হলে এজাফত করা যাবে। আচ্ছা, তামিজ যেমনি ভাবে মিকদার থেকে হয়, ওই যে মুফরাদিন আন মুফরাদিন মিকদারিন আগে বলছি না, ওই মুফরাদিন মিকদারিন, নুনে জামা একটা আছে, তো নুনে জামা যেটা আছে, নুনে জামা আসলে যেটা নুনে জামা, জামার মাধ্যমে যেটা ইসমে তাম হয়, যেমন আফআলুনা, আফদলুনা, এগুলোর পরে যেটা তামিজ আসে আসলে এটা মূলত আফদলুনা থেকে সন্দেহ দূর করে না, সেটা সন্দেহ দূর করে যে আফদলুনার মধ্যে যেটা নিসবত আছে ফাইলের দিকে, সেখান থেকে ওই এরকম সামনে আসবে। তামিজ দুই প্রকার, একটা মুফরদ থেকে সন্দেহ দূর করবে, একটা জুমলা থেকে সন্দেহ দূর করবে। আফদলুনা থেকে যেটা সন্দেহ দূর করেছে সেটা নিসবতের ভিতর চলে যাবে, এটা সামনে আসবে, ঠিক আছে? এটা এর আগে আমাদেরকে বলছে যে মুফরদ মিকদার থেকে সন্দেহ দূর করবে, তো মুফরদ মিকদার থেকে সন্দেহ দূর করবে, অথবা মুফরদ গায়রে মিকদার থেকে সন্দেহ দূর করবে। মুফরদ ঠিক আছে, তবে আগে ছিল যে মিকদার, এখন মিকদার মানে 5 প্রকার, এগুলো আর কি 5 প্রকার, আদত, ওজন, কাইল, মেসাহাত, মিকিয়াস, এগুলো ছাড়াও হতে পারে মুফরদটা। ওয়ান গায়রি মিকদারিন, সন্দেহ দূর করবে গায়রে মিকদার থেকে, মুফরদ গায়রে মিকদার থেকে, মুফরদ ঠিক থাকবে, শুধুমাত্র মিকদারটা গায়রে মিকদার হয়ে যাবে। মিসলু যেমন খতামুন হাদিদান, খতামুন আংটি, হাদিদান লোহার, তো লোহা এটা খতামুন থেকে সন্দেহ দূর করছে না, কারণ খতাম মানে আংটি, এটা লোহারও হতে পারে, স্বর্ণেরও হতে পারে, রূপারও হতে পারে। এখন হাদিদানের সন্দেহ দূর করেছে, কিন্তু হাতামুনটা মুফরদ ঠিক, কিন্তু মিকদার নয়, কারণ মিকদার এটা কি ওজন, এটা খাইল,
এটা মেসাহাত মিকিয়াস একটাও তো না, সে মিকদার নয়। আর যখন মুফরদ গায়রে মিকদার থেকে যেটা সন্দেহ দূর করবে সেখানে এজাফত করাটা বেশি, মানে তামিজকে নসব না দিয়ে জেদ দেওয়াটা আকসর। তো তামিজকে আমি জেদ দেবো কখন, যদি মুমাইয়াজটাকে তামিজের দিকে এজাফত করে দিই তাহলে গায়রে মিকদারের মধ্যে এজাফত করাটা বেশি। আর মিকদারের মধ্যে তো এজাফত করা দুই ক্ষেত্রে জায়েজও নাই, দুই ক্ষেত্রে জায়েজ যে এখানে আবার এজাফত করাটা উত্তম হবে না, এজাফত না করাটা সংখ্যা বেশি। আর এখানে গায়রে মিকদার হলে এজাফত করাটা বেশি, মানে জেদ দেওয়াটা বেশি। ওয়াল হাফদু আকসারু, ওয়াল হাফদু, এবং এই সূরাতের মধ্যে যখন গায়রে মিকদার থেকে সন্দেহ দূর করবে সেখানে তামিজকে জেদ দেওয়াটা বেশি। তামিজকে জেদ কখন দেব, যদি মুমাইয়াজকে তামিজের দিকে এজাফত করে দিই। হতামুন হাদিদান এটাও জায়েজ, সেখান থেকে বেশি হলো হতামু হাদিদিন এজাফত করে দেওয়ার মাধ্যমে। বুঝছেন এটা? আচ্ছা এটা